আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে আপনি দাঁড়িয়ে থাকলেও সূর্যের আলো আপনার কাছে পৌঁছাতে 10 মিনিট সময় নেবে, যেখানে প্রতিটি কদমে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। স্বাগতম আমাজন রেইন ফরেস্টে, যাকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর ফুসফুস, কিন্তু অভিযাত্রীরা বলেন সবুজ নরক। 55 লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল গোলকধাঁধায় এমন কিছু ঘটছে যা আধুনিক বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। আজ আমরা অ্যামাজনের সেই অন্ধকার গভীরে প্রবেশ করব, যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। অ্যামাজনের গভীরে এমন প্রায় 100টি উপজাতি আছে যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তারা আমাদের দেখে মানুষ হিসেবে নয়, বরং শত্রু হিসেবে। তাদের বিষাক্ত তীরের ফলায় এমন এক বিষ থাকে যা 30 সেকেন্ডে মৃত্যুর কারণ হতে পারে। 1952 সালে ব্রিটিশ কর্নেল পার্সি পোসেট আমাজনের এক রহস্যময় সিটি অফ জেড খুঁজতে গিয়ে নিখোঁজ হন। আজ 100 বছর হতে চলল, তার বা তার দলের কোনো চিহ্ন মেলেনি। তারা কি আদিবাসীদের হাতেই মারা গেছেন, নাকি জঙ্গলে হারিয়ে গিয়েছে, তার কোনো হদিশ মেলেনি। বিজ্ঞানীরা বলেন এই জঙ্গলের নীরবতা একজন সুস্থ মানুষকেও পাগল করে দেয়। অ্যামাজন জঙ্গলের ভেতরে আছে এক বিশাল নদী, যার তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। স্থানীয় শামানরা বিশ্বাস করেন এই নদী পাহারা দেয় এক বিশাল পাথুরে সাপ। কোনো ছোট প্রাণী এই পানিতে পড়লে তার চামড়া মুহূর্তেই হাত থেকে আলাদা হয়ে যায়। এটি কোনো আগ্নেয়গিরির কাছে নয়, তবুও কেন এই পানি ফুটছে? বিজ্ঞানীরা আজও এর সঠিক কারণ খুঁজে পাননি। আপনি যদি মনে করেন অ্যানাকোন্ডাই সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, তবে আপনি ভুল। অ্যামাজনে বাস করে ব্ল্যাক কেইম্যান, 6 মিটার লম্বা এক কুমির, যা আস্ত মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু আসল আতঙ্ক হলো বুলেট আন্ট, যার একটি কামড় দিলে মনে হবে আপনার শরীরে কেউ গুলি করেছে। আর আছে ক্যান্ডিরো নামক সেই ছোট্ট মাছ, যা মানুষের শরীরের ভেতর প্রবেশ করে রক্ত শুষে নেয়। সাইকোলজিক্যালভাবে চিন্তা করুন, আপনি এক বিশাল জঙ্গলে একা, আর আপনার চারপাশে কয়েক কোটি এমন পতঙ্গ যারা আপনার মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমাজনে প্রতি মিনিটে কয়েক হাজার নতুন প্রজাতির জন্ম হয়, যাদের অনেককেই আমরা চিনি না। স্থানীয়দের মতে আমাজনের গভীরে এক অদ্ভুত প্রাণী ঘুরে বেড়ায়, যাকে তারা বলে মাপিন গুয়ারি। এটি দেখতে অনেকটা বড় ভালুকের মতো, কিন্তু এর পেট দিয়ে নাকি মুখ বের হয়। তবে বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো প্রাগৈতিহাসিক যুগের কোনো এক বিলুপ্ত প্রাণী, যা এখনও আমাজনের দুর্ভেদ্য অংশ হিসেবে বেঁচে আছে। এখানে যাওয়া অভিযাত্রীদের ডায়েরিতে পাওয়া গেছে রাতের বেলা জঙ্গলে এমন সব শব্দ শোনা যায় যা কোনো পশুর নয়, বরং মানুষের হাসির মতো শোনায়। আমাজনের গাছগুলো কি কথা বলে, নাকি এটি কেবলই মানুষের হ্যালুসিনেশন? অ্যামাজনে শুধু প্রাণীই নয়, গাছপালাও আপনার জান নিতে পারে। এখানে আছে ডাইনামাইট ট্রি, যার ফল পাকার পর কামানের গোলার মতো ফেটে যায় এবং এর ধারালো অংশ 160 মাইল বেগের চারদিকে ছড়িয়ে পড়ে। আবার আছে অ্যাঞ্জেল ট্রাম্পেট, যার সুন্দর ফুল থেকে তৈরি হয় এমন এক ড্রাগ যা মানুষকে জম্বি বানিয়ে দেয়। এই জঙ্গল আপনাকে শুধু মারবে না, আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাধ্য করবে। স্যাটেলাইট ইমেজে অ্যামাজনের ঘন জঙ্গলের নিচে শত শত জ্যামিতিক নকশা বা জিওগ্লিফ দেখা গেছে। বিজ্ঞানীদের মতে এখানে এক সময় এমন এক বিশাল সভ্যতা ছিল যারা আধুনিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানত, কিন্তু তারা কোথায় গেল? কেন তারা মাটির নিচে শহর বানিয়েছিল? এই হারিয়ে যাওয়া শহরগুলোর ধ্বংসাবশেষ আজও অ্যামাজনের লতাপাতার নিচে চাপা পড়ে আছে, যা কোনো এক প্রাচীন অভিশাপের সাক্ষী দিচ্ছে। অ্যামাজনের স্থানীয় গাইডরা একটা কথা সবসময় বলেন, রাত 2টার পর জঙ্গল কথা বলতে শুরু করে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একে বিভিন্ন নিশাচর প্রাণীর শব্দ বলা হলেও পর্যটকদের অভিজ্ঞতা ভিন্ন। অনেকে দাবি করেছেন রাতের অন্ধকারে তারা এমন সব মানুষের ছায়া দেখেছেন যারা বাতাসের মতো মিলিয়ে যায়। আমাজনের এই সাইকোলজিক্যাল প্রেশার সহ্য করতে না পেরে অনেক দক্ষ অভিযাত্রীও মাঝপথে অভিযান ছেড়ে পালিয়ে এসেছেন।
অ্যামাজনের গভীরে এমন কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে যা পৃথিবীর আর কোথাও নেই। অনেক অভিযাত্রী জঙ্গল থেকে ফেরার পর এমন সব অদ্ভুত চর্মরোগ বা মানসিক সমস্যায় ভুগছেন যার কোনো চিকিৎসা আধুনিক বিজ্ঞান বা ডাক্তারদের কাছে নেই। অ্যামাজন যেন নিজেই এক জীবন্ত সত্তা, যে চায় না তার গোপনীয়তা কেউ ফাঁস করুক। যারা বেশি গভীরে যাওয়ার চেষ্টা করে, অ্যামাজন তাদের শরীরে এমন কোনো চিহ্ন এঁকে দেয় যা তাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। অ্যামাজনের শামান বা পূজারা এক বিশাল লতা থেকে এক ধরনের পানীয় তৈরি করেন। যারা এটি পান করেছেন তারা দাবি করেন যে তারা অন্য এক মাত্রা বা ডাইমেনশনে প্রবেশ করেছিলেন। সাইকোলজিক্যালভাবে এটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষ তাদের মৃত পূর্বপুরুষ বা অদ্ভুত সব প্রাণীদের সাথে কথা বলে। স্থানীয়রা বিশ্বাস করে এই পানীয় পান করলে জঙ্গল নিজেই মানুষের সাথে কথা বলতে শুরু করে। এটি কি কেবলই হ্যালুসিনেশন, নাকি অ্যামাজনের আত্মার সাথে যোগাযোগের কোনো প্রাচীন পথ? অ্যামাজনের গভীরে এমন কিছু ছোট ছোট উপজাতির সন্ধান পাওয়া গেছে যাদের ডিএনএ পৃথিবীর আর কোনো মানুষের সাথে মেলে না। তাদের শারীরিক গঠন এবং চোখের মনি সাধারণ মানুষের চেয়ে আলাদা। কিছু কনস্পিরেসি থিওরি বলে 1000 বছর আগে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীরা এই ঘন জঙ্গলে তাদের গবেষণাগার বানিয়েছিল। আজও সেখানকার মানুষের মাঝে এমন সব ক্ষমতা দেখা যায় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাইরে। অ্যামাজনের উপর দিয়ে উড়তে গিয়ে শত শত ছোট বিমান নিখোঁজ হয়েছে, যার কোনো ব্ল্যাক বক্স বা ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি। পাইলটরা দাবি করেন হঠাৎ করেই জঙ্গলের উপর এক অদ্ভুত সাদা কুয়াশার দেয়াল তৈরি হয়, যা রাডার এবং কম্পাসকে জ্যাম করে দেয়। অনেকে মনে করেন অ্যামাজনের নির্দিষ্ট কিছু এলাকায় বারমুডা ট্রায়াঙ্গেলের মতো শক্তিশালী ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড আছে, যা মুহূর্তেই তাদেরকে গিলে ফেলে। অ্যামাজন রেইনফরেস্ট কেবল একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর এমন এক শেষ সীমা যেখানে বিজ্ঞান তার ভাষা হারিয়ে ফেলে এবং যুক্তি হয়ে পড়ে স্থির। আমরা আজ যেসব ভয়ঙ্কর প্রাণী, অদ্ভুতের ঘটনা বা প্রাচীন অভিশাপের কথা শুনলাম, তার কতটুকু সত্যি আর কতটুকু কল্পনা তা হয়তো কখনোই জানা সম্ভব হবে না। তবে এটি সত্য, আমরা অস্বীকার করতে পারি না, মানুষ যখনই এই সবুজ নরককে জয় করার চেষ্টা করেছে, অ্যামাজন তাকে নিজের গর্ভে বিলীন করে দিয়েছে। হয়তো এই রহস্যগুলো চিরকালই অজানা থেকে যাবে এবং অজানা রাখাই নিরাপদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রহস্যের সন্ধানে।